করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবই কিন্তু অনেকেই জানে না যে আমাদের যে কুমিল্লা 500 বেডের মেডিকেল কলেজের ভিত্তিগ্রস্ত শহীদ রাষ্ট্রপতি সাহেব করে গেছিলেন সেই 1978-এ বলে দেশে থেকে খালেদা জিয়া যখন আমাদের এসেছিলেন উনি কুমিল্লার বিশ্ববিদ্যালয়ে দিচ্ছেন 500 বেডের হসপিটাল করছেন। ইনশাল্লাহ আমরা সবসময় আশাবাদে যে বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারা বজায় রাখবেন এবং অচিরেই কুমিল্লা বিভাগ হিসেবে ইয়ে করবেন এবং আমার নিজের তরফ থেকে এবং আমাদের অন্য তরফ থেকে যেমন আরেকটা চাওয়া থাকবে না যে ওই কুমিল্লাতে কৃষি রিপোর্ট এরিয়া যেটা কুমিল্লা তথা কৃষি কুমিল্লাতে একটা বড় কনজেস্টেড এরিয়া কুমিল্লা এবং শহরের আশপাশে বড় কোনো এরিয়া নাই। নতুন করে একটা হাউজিং হয়েছে গত বেশ কয়েক বছর আগে। আপনি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের এবং কুমিল্লার মানুষের প্রত্যাশা এবার একটু বেশি বেড়েছে। তো আপনার কি মনে হয় নতুন করে একটা হাউজিংয়ের প্রয়োজন আছে কিনা কুমিল্লাকে আরও বিস্তৃত করার জন্য, কুমিল্লার ঘনবসতি আরও পুনর্বিন্যাস করার জন্য? অবশ্যই অবশ্যই আছে। আপনারা জেনে খুশি হবেন আমাদের সরকার মাত্র 3 মাস প্রিসাইসলি 3 মাস 3 দিনে এর মধ্যেই কুমিল্লার জন্যে আমরা একটা উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ করেছি কুমিল্লা বলে এবং কুমিল্লা ওয়াসা ও প্রতিষ্ঠা হয়েছে। আমাদের বিশ্বাস পুরা এস্টাবলিশ হওয়ার পরে পুরা কুমিল্লা মেট্রোপলিটনকে নিয়ে ডিটেল প্ল্যানিং করে যা দরকার সব আমি একটা বিষয় জানতে চাই যে এই কুমিল্লা কিন্তু আপনার রোদের মধ্যে সরকার ভাইয়া পাশাপাশি রোদের মধ্যে আমরা একটু ছায়ার মধ্যে অবশ্যই বিভাগের ব্যাপারটা তো সত্যিকার অর্থে যেহেতু প্রশাসনিক ব্যাপার আমার বিশ্বাস আমাদের সরকারের সবাই দাবি থাকবে প্রধানমন্ত্রীর কাছে মুখ দিয়ে হাত দিয়ে এস্টাবলিশ হয়। ভিক্টোরিয়া কলেজে আমরা যেটা খুশি হবেন কত বছর পুরনো একটা প্রকল্প দেওয়া হয়েছে আমাদের এই সরকারের 3 মাসে একটা সরকার কত করতে পারে এর মধ্যে আমরা চেষ্টা করতেছি। ইনফ্যাক্ট আজকে প্রিন্সিপাল সাহেব বললেন যে কিছুদিন আগে বলে এখানে মাননীয় এমপি সাহেব এসেছিলেন একটা প্রোগ্রামে সেই আমাদের যে অডিটোরিয়াম এই নামটা পর্যন্ত বেশি দেওয়া হয়েছিল উনি এসেই এখানে এই অডিটোরিয়ামের সংস্কারের জন্য 50 লাখ টাকা এবং ক্যান্টিন করার জন্য 40 লাখ টাকার অনুদান দিচ্ছে। আমি আজকে এসে বলে গেছি যে ইনশাল্লাহ আমাদের আগামী বাজেটে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক যে বাস সেটা শুল্কমুক্ত করা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। শুধু ভিক্টোরিয়ার বাস হিসেবে আছে সরকারের তরফ থেকে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন একটা বাস আসে। যদি সেটা না হয় আমার বাবার একটা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন ইনশাল্লাহ ওই ফাউন্ডেশন থেকে হলে আমি একটা বাস পাবো। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।